বন্ধুরা, তোমরা কি জানো কাল্লু এত ভয়ঙ্কর, এত দানবের মতো হলো কেন? তাহলে শোনো এক আশ্চর্য আর ভয়ঙ্কর গল্প। সময় কাল্লু ছিল খুবই সুদর্শন। তার চেহারা ছিল ঝকঝকে, চোখে মুখে আত্মবিশ্বাস, কিন্তু তার মনের ভেতরে লুকিয়ে ছিল ভয়ঙ্কর অহংকার আর নিষ্ঠুরতা। কাল্লু মানুষকে তুচ্ছ করত, দুর্বলদের নিয়ে হাসাহাসি করত। সে ভাবত সে সবার থেকে বড়, সবার থেকে শক্তিশালী। দিন কাল্লু চলে গেল গভীর জঙ্গলে। নির্জন ভয়ঙ্কর সেই জঙ্গলের ভেতর তার দেখা হলো এক সাধুর সঙ্গে। সাধুটি ছিলেন খুবই সাধারণ, গায়ের রং ছিল কালো, পোশাক ছিল জীর্ণ আর পুরনো, কিন্তু চোখে ছিল অদ্ভুত এক আলো। কাল্লু সাধুকে দেখেই হেসে উঠল, কটু কথা বলল, অপমান করবে, সে ভুলেই গেল সব শক্তি চোখে দেখা যায় না। কিন্তু কাল্লু জানতো না, এই সাধারণ সাধুই ছিলেন এক মহান তপস্বী। অপমানে আর দুঃখে সাধুর চোখ জ্বলে উঠল। তিনি রেগে গিয়ে বললেন, তোর মন যেমন কুৎসিত, আজ থেকে তোর চেহারাও তেমনই হবে। মুহূর্তের মধ্যেই আঘাত হানলো এক ভয়ঙ্কর অভিশাপ। কাল্লুর সুন্দর রূপ বদলে গেল। এ হয়ে গেল এক দানব, ভয়াল মুখ, রুক্ষ শরীর। মানুষ তাকে দেখলেই ভয় কাঁপে। নিজের রূপ দেখে কাল্লু ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে সাধুর পায়ে লুটিয়ে পড়ল। আমাকে ক্ষমা করুন, আমি ভুল করেছি। এই অভিশাপ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, তবে একটি উপায় আছে। সাই কাল্লুর চোখ জ্বলে উঠল। সাধু বললেন, যেদিন মানুষ তোকে মন থেকে ভালোবাসবে, ভয় নয়, করুণা বা নাই, যেদিন মানুষ তোকে দেখে লাইক দেবে, সাবস্ক্রাইব করবে, সেদিনই তুই আগের রূপ ফিরে পাবি। এই দিন থেকে কাল্লু বদলে গেল। সে মানুষের পাশে দাঁড়াতে শুরু করলো, বিপদে সাহায্য করলো, দুর্বলদের রক্ষা করলো। কিন্তু মানুষ এখনো তাকে ভয় পায়। কেউ লাইক দেয় না, কেউ সাবস্ক্রাইব করে না। কাল্লু আজও অপেক্ষা করে, হয়তো একদিন কেউ তার ভয়ঙ্কর চেহারার আড়ালে লুকিয়ে থাকা ভালো মনটা দেখবে। তোমরা কি সেই দিনটা এনে দেবে? একটা লাইক, একটা সাবস্ক্রাইব, হয়তো কাল্লুর অভিশাপ ভাঙার চাবিটা আজ তোমাদের হাতেই।